শুভ সকাল বন্ধুরা, মঞ্জুলা ব্লগসে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি তোমাদের সঙ্গে শুরু করছি আমার নতুন ব্লগটা। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। যদি তুমি মনে করো সব কিছু হারিয়ে ফেলেছো, তাহলে মনে রেখো গাছেরা প্রতি বছর পাতা হারায়, তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের অপেক্ষায়। এই না, অনেক কিছু বলে ফেললাম, জানি না কেমন হয় কথাগুলো, বা কথাগুলো না, সেটা আমার কথা নয়, অন্যের একজনের বাণী। তো যাই হোক, নিশ্চয়ই তোমরা শুনে বুঝতে পারো যে আমার নিজস্ব কথা নয়, আমার অতটুকু জ্ঞান নেই যে এভাবে আমি কথাগুলো বলতে পারবো। যাই হোক, তবুও বলার চেষ্টা করি। হ্যাঁ, মনের ভিতর আছে কিছু কথা যেটা প্রকাশ করতে চাই। যাই হোক, এই ভিডিওর মাধ্যমেই কিছু জিনিস প্রকাশ করি। দেখো, এটা হচ্ছে আমার ফুলগুলো, বাগানের ফুল, কিন্তু উঠাতে কী করি জানো, কড়িগুলো ছিঁড়ে রাখি পদ্ম ফুলের। আর তোমাদের কি পদ্ম ফুল ফুটছে? এখন আমার বাড়িতে ফুটছে। আর এটা হলো সকালের দিকটা, দেখো। তারপর আমি সোজা সন্ধ্যাবেলায় একটা বাচ্চা ছেলের জন্মদিন ছিল আমাদের পাড়ারই, সেখানে আমি আমার পাশের বাড়ির ভাস্তিটা মিলে চলে গেলাম সেই জন্মদিনে। দেখো কি ভালো লাগছে, বাচ্চাগুলো খেলছে, তাই না? ওদের ফুর্তিটাই তো মানে আমাদের কাছে খুব বড় জিনিস। খুবই খেলছিল, কিন্তু একটা ভালো খবর শুনবে আমার, আমি কি করেছি? আমি গিফট না নিয়েই কিন্তু গেছি। কারণটা জানো? ছেলে তখনও গিফটটা আনেনি, তো অনেক রাত্রে এসেছে, তখন নিয়ে এসেছিল। তো ঠিক কোনো ব্যাপার না, কিন্তু আমি পরের দিন দিয়ে এসেছিলাম। তো যাই হোক, ওরা কিন্তু কিছু মনে করবে না। হ্যাঁ, যদি আমি না যেতাম তাহলে ঘরের থেকে হাত টেনে আমাকে নিয়ে যেত, আমাকে কি। আর আমি যে খেতে গেছিলাম জানো, আমার ছেলে যায়নি, আর তোমাদের দাদা ভাই ও যায়নি, ও তো যায় না এখানে বাচ্চাদের কিন্তু ওদের জন্য দিয়েছিল। আর এতটাই ভালোবাসে, আর যেখানে সম্মান পাবো সেখানে তো যাবই, তাই না? আর এখানে দেখো খেতে দিয়েছে। এখানে খাবার ছিল লুচি, ছোলার ডাল, আর ছিল মিষ্টি আর পায়েস, এতটুকুই। এতে তোমরা কিছু মনে করো না, আমার ওদেরকে ভালো লাগে আর আমি ওদের কাছে যাই। আমরা দুবারই মিলেই যাই কিন্তু। তো যাই হোক, দেখো কেকও আছে। কে কী মনে করবে আমি জানি না, কিন্তু আমি ওদের কাছে যাই, যেহেতু ভালোবাসা পাই আর সম্মানটুকু পাই, আর ওরা খুবই ভালোবাসে আমাকে। দেখো এখানে কিন্তু মানে বাইরে আমাদের খাওয়া দাওয়া দিয়েছিল, ওপরে একটা চাদর টাঙিয়ে দিয়েছিল উঠোনের মধ্যে। তো ওরা তো ওভাবেই, সামনেটাই ওদের উঠোন, বাইরে আর ভেতর নেই, একদিক দিয়ে যাওয়া আসা ওদের। তো আমরা ভাস্তি আর পিসি মিলে খেয়ে নিচ্ছি। এসে নিয়ে তারপর দুজনে কায়দা করে একটু ফটো তুলে নিয়েছি, একটু ফটো করলাম। তো এটা হচ্ছে কিন্তু তার পরের দিনের সকালে। এই সকালটা তোমাদের দেখাচ্ছি কেন, দেখো কত তরমুজ রেখে গেছে আমার বাড়িতে। অনেক অনেক তরমুজের বস্তা ছিল, কিন্তু এখানে 5-6 বস্তা হবে, বড় বড়। দেখে তো বুঝতে পারছো না, ভিডিওতে অনেক বড় বড়ই। তারপর দেখো এই যে দুপুরবেলা সোজা চলে আসছি, ভাস্তিটা ওর বান্ধবীর সাথে কথা বলছিল ভিডিও কলে, আর আমরা মিলে হাসাহাসি করছিলাম। ও আমাকে খুব ভালোবাসে, ও থাকে দিল্লি পড়াশোনা করতে গেছে। আর এসেই প্রচণ্ড হাওয়া, দুপুরবেলাটায় দেখো কী হারে হাওয়া, সকালবেলাও কিন্তু ভোরবেলায়ও খুব হাওয়া ছিল, দুদিন থেকে প্রচুর প্রচুর হাওয়া দিচ্ছে। দেখো কী হারে গাছটা নড়ছে, মানে ভীষণভাবে হাওয়া দিচ্ছিল। আর এটা কি জানো, এই বট গাছটা হচ্ছে একটা তাল গাছের উপরে, এই বট গাছটা আমার বেড়ার পাশে। আর এখানে আমি কি করছি, অনেকটা পরে চলে আসছি, এই যে তোমাদের
পেঁয়াজগুলো দেখাচ্ছি। আমি বাগান থেকে তুলেছি, আমি ফেলে দেব কেন বলো? যতটুকু ধরেছে ছোট হোক তাও তো বাগানের জিনিস, তো ফেলে দেব কেন? তো আমি পেঁয়াজগুলো ছোট ছোট হলেও বেছে বেছে রেখে দেবো। তো শুকোতে দিয়েছিলাম, আরও শুকোতে হবে, কিন্তু কাঁচা থাকতেই আমি ইয়েগুলো ফেলে ফেলে বেছে নেব। আর এটা হচ্ছে আমার গাছের সুপুরি, যে কটা পড়েছিল আমি কেটে কেটে শুকাতে দিয়েছিলাম। গাছের সুপারি, আমার সুপারি গাছও আছে। তো সুপারি গাছ কিন্তু বেশি নেই, তিনটে ছিল, তার মধ্যে দুটো ঝড়ে পড়ে গেছে অনেক আগে। তো 2-3 বছর হবে যে পড়ে গেছে। আর আরও একটা আছে, সেটারই এটা সুপুরি। আর সুপুরিগুলো না খুব ভালো। আর এখানে দেখো আমার ভালোবাসার ফুলগুলো কি সুন্দরভাবে ফুলটা দিচ্ছে, কত বড় বড় হয়ে ফুটেছে দোপাটি ফুলগুলো জানো। আর আমি এখানে লাইভ করছিলাম বিকেলবেলা, কিন্তু এটা 5টা নাগাদ। তো বিকেলবেলায় আমি লাইভ করছিলাম, আর এই পেঁয়াজগুলো কিন্তু বসে বসে বাছছিলাম। হ্যাঁ, আমি লাইভ করি আর কিছু না কিছু কাজ কিন্তু আমি করতে থাকি। যেমন ধরো সেলাই হোক আর যাই হোক, কিছু না কিছু মানে কোনো কিছু একটা করতে থাকি। খুব কম হয় যে আমি এমনি বসে থাকি, অনেক সময় বসে থাকি অবশ্য, কিন্তু কিছু না কিছু আমি করতে থাকি। তো এখানে আমি পেঁয়াজগুলো বাছছিলাম, আর আমাকে তাকিয়ে দেখো সবিতা দিদি ভাই কথা বলছিল, সেই কথাটারই আমি উত্তর দিচ্ছি যে দিদি ভাইয়ের এটা চ্যানেল না, কুশল কোয়েলি হচ্ছে ওনাদের মেন আইডি, এগুলোই বলছিলাম। যাই হোক, এখানেই আমি ভিডিওটা কিন্তু শেষ করব। আমার ভিডিওটা এখানেই শেষ হয়ে আসছে। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার দেশের বা বাইরের। আর আমার নতুন বন্ধু যদি হয়ে থাকো কেউ, তাদেরকেও অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে তো আমার বন্ধু হয়ে পাশে থেকে যেও, আর একটা লাইক করে দিও, ঠিক আছে? আর কমেন্ট করে বলো ভিডিওটা কেমন লাগলো, ঠিক আছে? আমার ভিডিওটা এই পেঁয়াজ বাছতে বাছতেই কিন্তু আমার ভিডিওটা আমি শেষ করছি, কারণ এর উপরে যদি আরও করি তাহলে পরে অনেকটা বড়ই হয়ে যাবে। আর আমি চাই আমি একটু ছোট ছোটোর মধ্যেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি, কারণ কেউ যেন স্কিপ করে না দেখে, তাই না? বেশি বড় হলেও অধৈর্য হয়ে যায় আর স্কিপ করে দেখে। শুভরাত্রি, টাটা।